কোরআনে যেভাবে আছে আমাদেরকে সেভাবে অগ্রসর হতে হবে, আমাদের নিজের বুদ্ধিতে অগ্রসর হলে তো চলবে না। কোরআন কি বলেছে, প্রত্যেকটা কাজ করার জন্য আমরা সেভাবেই চিন্তা করে সেভাবেই অগ্রসর হব, এর বাইরে তো আমরা করতে পারবো না। আমরা যদি নিজেদের বুদ্ধিতে দিন কায়েম করার চেষ্টা করি বা আমরা যদি বিপ্লব করার চেষ্টা করি, তা আমাদের অবস্থা হবে, দেখেন পৃথিবীতে এখন কি হচ্ছে। পৃথিবীতে ক্ষমতাসীনরা দুর্বলদেরকে অন্যায়ভাবে তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে। কি আশ্চর্য ঘটনা, কোনো আইন কানুনের কোনো তোয়াক্কা নাই। তো এখন তো পৃথিবী ওই অবস্থায় ফিরে আসে যেটা ওই অ্যাডলফ হিটলারের ওস্তাদ ফ্রেডারিক নিৎসে বলেছিল যে মাইট ইজ রাইট, দি ফিটেস্ট উইল সারভাইভ। যে ফ্রেডারিক নিৎসে যেটা বলেছিল, এখন তো সেই গতিতে পৃথিবী চলছে। আমাকে চাপাই নবাবগঞ্জের বিরুদ্ধে বলছিল যে লাঠি যার সালিশি তার। আশ্চর্য কথা, কথা তো আসলেই সত্য। তাহলে এখন পৃথিবী মাইট ইজ রাইটে চলছে। কাজে এই পৃথিবীতে আমরা এই খণ্ড খণ্ডভাবে যদি আমরা ইসলামের ব্যাপারে এই ধরনের কোনো কাজ করি বা অগ্রগতি আমরা অর্জন করি, তার এর পরিণতি ওটাই হবে যেটা ওই মাদুরোর হয়েছে। এটা কেউ বরদাস্ত করবে না যে এখন পৃথিবীতে কোনো একটা ইসলামী রাষ্ট্র সৃষ্টি হোক। রাষ্ট্র সৃষ্টি করার চাইতে সেটাকে রক্ষা করার কথা আগে ভাবতে হবে, যে আপনি একটা রাষ্ট্র সৃষ্টি করে সেটাকে আপনি রক্ষা করার ক্ষমতা রাখেন কিনা। আল্লাহ রসুল মদিনার গভর্নর ছিলেন। এই শহরটাকে রক্ষা করার জন্য তিনি বদর, উহুদ, খন্দক কত যুদ্ধ তিনি করেছেন। এছাড়া ছোট ছোট অনেক যুদ্ধ করেছেন। একটা রাষ্ট্রকে রক্ষা করার ক্ষমতা আমাদের আছে কিনা। তো এগুলি সার্বিকভাবে যদি আমরা চিন্তা না করি, তাহলে আমাদের জন্য অপমান আমাদের উপরে চেপে বসতে পারে। যেরকম পৃথিবীতে আমরা দেখতেছি যে দুর্বলদের উপরে সবলরা কীভাবে অত্যাচার করছে। কাজে এই জন্য আল্লাহ যেভাবে বলেছেন, এর বাইরে কোনো পদ্ধতিতে আমি একমত নই। আর আপনারাও একমত হবেন কিনা আমি জানি না, যেহেতু আমার মতামত কোরআনের উপরে। কোরআনে দুইটা সিস্টেম বলা আছে। একটা হলো তুমি প্রথমে মানতে হবে যে তোমাকে মানুষ দুই দল, লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলে তারা মোমেন, আর এই কলমাটা যারা অস্বীকার করে তারা কাফের। মানুষ দুই দল। এই দুই দল মানুষ হওয়ার পরে তুমি মুসলমান, তোমার সংখ্যা যখন 3-এর 1 হবে, কাফেররা 2, তোমরা 1, তখন তোমরা যুদ্ধ, বিপ্লব, ভোট, সংগ্রাম এগুলো করতে পারবে। আর যদি এটা উপনীত হতে না পারো, তার দ্বিতীয় সিস্টেম হলো যে ছোট দল বড়দের উপরে জয়যুক্ত হবে। সেই ছোট দলেদের লোক লাগবে, সেই লোক তো আমাদের মধ্যে নাই। সেই লোক আমাদের মধ্যে নাই। আমাদের যে সমস্যাগুলি, এগুলি তো ওই আধ ঘন্টার মধ্যে বলা যায় না। আলেমদেরকে ইন্নাল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবে, আল্লাহ বলছেন আহলে কেতাবদের মধ্যে যারা কাফের। তো আহলে কেতাব আবার কাফের কেমনে হয়? এজন্য আমার বই আছে, সেখানে আমি 4টে জিনিস উল্লেখ করেছি। কেতমান, সেদাত, এলহাত, মোদাহানাত। এই 4টা স্বভাব যদি কোনো আহলে কেতাবের মধ্যে পরিলক্ষিত হয়, তো সে কাফের হবে। কেতমান, সত্যকে গোপন করা। সেদাত, আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দেওয়া। এলহাদ, কোরআনের বাঁকা অর্থ করা। মোদাহানাত, বাতিলের সাথে আপোষ করা। কেতমান, সেদাত, এলহাদ, মোদাহানাত। এই সমস্ত স্বভাবগুলি, এগুলি সবই প্রত্যেকটা শব্দ কোরআন থেকে নেওয়া। এটা কোনো আমার বানানোর শব্দ না। প্রত্যেকটা শব্দের উপরে কোরআন আয়াত আছে, আয়াত থেকে নেওয়া। কাজে এভাবে আল্লাহর কোরআন যা বলেছেন সেইভাবেই আমরা অগ্রসর হব। এটা এমন না যে আমরা এই দিন কায়েম না করতে পারলে আমাদেরকে জান্নাত দিবেন না। আমরা দিন কায়েমের চেষ্টা করব সঠিক পথে। কোরআন আল্লাহ কি বলছেন? ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। জালেমদের প্রতি বিন্দু মাত্র ঝুঁকবে না। ফাস্তাকিম কামা উমিরতা, আপনি সোজা থাকুন যেভাবে আপনাকে আদেশ করা হয়েছে। ওমান তাবা মাআক, এবং যারা আপনার সাথে ফিরে এসেছে দিনের পথে, তারাও যেন সোজা থাকে। এই যে সোজা থেকে, সঠিক থেকে, নিজেকে কলুষমুক্ত রেখে যতটুকু কাজ করা যায় ততটুকু আপনি করবেন। আপনাকে তো ওই যে অকত খাবামান দাসাহা, আপনি নিজেকে ময়লা মিশ্রিত করেন, তাহলে তো আপনাকে আল্লাহ গ্রহণ করবে না। কদাফলামান জাক্কাহা অকত খাবামান দাসাহা। কিন্তু আমরা কাজ করতে যাই তো আমরা ময়লার সাথে জড়িয়ে যাচ্ছি। দেখতে হবে কোরআনের দৃষ্টিতে আমি ঠিক লাইনে আছি কিনা। এই লাইনে থেকে যা করা যায় তাই করেন। লাইনের বাইরে গিয়ে কিছু করা, এটা আল্লাহ আপনাকে বলেন নেই। আল্লাহ রসুলকেও কিন্তু একবার কিডন্যাপ করার চেয়েছিল, জানেন? এই যে ইরানের সম্রাট 2 জন বীর পুরুষ পাঠাইছিলেন ইয়ামান থেকে
ইয়ামানের গভর্নরকে লিখেছিলেন যে মোহাম্মদ সাল্লামকে অ্যারেস্ট করে আমার কাছে পাঠিয়ে দাও। সেই দুইজন বীর পুরুষের নাম হচ্ছে একজন নাবুহ আর একজন নাম ফারফারা। এরা মদিনে আসছিল আল্লাহ রসুলকে বন্দি করার জন্য। বিরাট ইতিহাস আছে, আপনি দেখবেন। তো সেখানে মদিনে আসার পরে মদিনার লোকেরা তাদের কোনো গুরুত্বই দিচ্ছে না। ইয়ামানের গভর্নরের নাম ছিল বাজান। তার দুই বীর নাবুহ এবং ফারফারা মোহাম্মদ সাল্লামকে অ্যারেস্ট করার জন্য মদিনে আসছিল পারস্য সম্রাটের আদেশে। কিন্তু তারা আল্লাহ রসুল সাথে যখন দেখা করলো, তারা বলল যে আপনি ইয়ামানের গভর্নরের কাছে আত্মসমর্পণ করেন, আপনাকে আমরা সেখানে পৌঁছেই দেব, ইয়ামানের গভর্নর আপনার পক্ষে সুপারিশ করবে, ইত্যাদি ইত্যাদি আল্লাহ রসুলকে তারা বলছিলেন। তখন আল্লাহ রসুল বলেন যে শিরওয়া আমাকে অ্যারেস্ট করার জন্য তোমাদেরকে পাঠিয়েছে, তোমরা খবর নাও, সেই খসরু পারভেজ তার ছেলে শিরওয়া তাকে হত্যা করেছে, সে জীবিত নাই। আমাকে অ্যারেস্ট করতে পাঠিয়েছো, যে পাঠিয়েছে তার খবর নাও, খসরু পারভেজকে তার ছেলে শিরওয়া হত্যা করেছে, সে নাই, এবং এই ছেলে এই আদেশ প্রত্যাহার করেছে। তো এইভাবে আল্লাহ সবসময় ইন্নাকা বিআয়ুনিনা, কোরআন পাক আল্লাহ কি বলেছেন, ফাইন্নাকা বিআয়ুনিনা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আমার চোখের সামনে আছো, আমি দেখছি তোমার কি অবস্থা হচ্ছে। মুসা আলাইহিস সালামকে এই কথা বলেছেন, নূহ আলাইহিস সালামকে আল্লাহ এই কথা বলেছেন, ওয়াসনাল ফুলকা বিআয়ুনিনা, আমার চোখের সামনে নৌকা গড়াও। কাজে আল্লাহ আমাদের আছেন, তিনি আমাদের সর্ব অবস্থায় তিনি আমাদের পর্যবেক্ষণ করছেন, তিনি রাকিব। কিন্তু আমাদেরকে আল্লাহর হুকুমের একটু ডান বাম হলে কিন্তু আমরা এই সাহায্য আল্লাহর পাবো না। কিন্তু আমরা যারা আজকে সমাজে কাজ করছি, প্রত্যেকের কাজের মধ্যেই এই ইফরাত তাফরিদ, কম বেশি উত্থান পতন, এগুলো আমরা দেখতে পাচ্ছি, যেটা আল্লাহ পছন্দ করেন না। কাজে এই জন্য দিন কায়েমের ব্যাপারে যারা পরিশ্রম করেন, আশা করি আপনারা কোরআন থেকে দেখে সঠিক লাইনে আপনারা চেষ্টা করেন। আল্লাহ এমন কিছু অভাবে নাই যে আপনি এই দেশে একটা দিন কায়েম না করি আল্লাহর কাছে গেলে আল্লাহ অসন্তুষ্ট হবে বা আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহ আপনাকে যা বলছে আপনি সেভাবে চেষ্টা করে যান। তো এই আমার শেষ কথা এটাই যে আমরা যে যা করব, এই কর্ম পদ্ধতিটা আমরা কোরআন থেকে খুঁজে বের করে নিই, তাহলে আমরা নির্ভুল থাকব। সম্মানিত সুধীমণ্ডলী ও কচিকাঁচা তালেবে ইলমগণ, আমার নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে ইকামতি দিন, সূরা আশ-শুরা। এই সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহ। আল্লাহ আদেশ দিয়েছেন যে তোমরা দিন প্রতিষ্ঠা করো এবং এ ব্যাপারে তোমরা মতভেদ করো না। তো দিন শব্দের অনেক অর্থ আছে, কিন্তু আমরা মোটামুটি বড় বড় 3টে অর্থ: দিন মানে আইন, দিন মানে আনুগত্য, দিন মানে প্রতিদান। মালিক ইয়াউমিদ্দিন, এখানে প্রতিদান দিবস, আল্লাহ তাআলা প্রতিদান দিবসের মালিক। তো দিন কায়েম করার জন্য আল্লাহ আমাদের আদেশ দিয়েছেন। তো এই দিন কায়েম করার কি পদ্ধতি, এটাও কোরআনে বর্ণনা করা আছে। কোরআন পাকে আমরা দিন কায়েমের 2টা পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি। একটা পদ্ধতি সূরা আনফালে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, হে নবী আপনি মুমিনদেরকে যুদ্ধের জন্য উৎসাহিত করুন। ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমাদের মধ্যে হতে যদি 20 জন ধৈর্যশীল হয় তাহলে 200 অবিশ্বাসীদের উপরে তারা জয়যুক্ত হবে। এটা আল্লাহ তাআলা সূরা আনফালের 65 নম্বর আয়াতে বলেছেন। 66 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল আনা খাফফাল্লাহু আনকুম ওয়া আলিমা আন্না ফীকুম দাফা। এখন আল্লাহ তাআলা বিধানটা হালকা করে দিয়েছেন, তোমাদের দুর্বলতাগুলি তিনি অনুভব করতে পেরেছেন। ফাইয়াকুম মিনকুম মিয়াতুন সাবিরাতুন ইয়াগলিবু মিয়াতাইন, অতএব তোমাদের 100 লোক যদি হয় তাহলে তারা
200 লোকের উপরে যুদ্ধে জয়যুক্ত হবে। তাহলে এই বিধানটা, এই আদেশটা চূড়ান্ত। প্রথমে মুসলমানদেরকে বলা হয়েছিল যে একের মোকাবেলায় 10 লড়াই করতে হবে, ময়দান ত্যাগ করা যাবে না। পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন না, একের মোকাবেলায় 2, ওরা দ্বিগুণ থাকবে, তোমরা একগুণ থাকবে, এই 3। এই সর্বমোট যোদ্ধাদের সংখ্যা হবে 3, 3-এর 2 হবে অবিশ্বাসীরা, 1 হবে বিশ্বাসীরা। এমত অবস্থায় আল্লাহ তাআলা ময়দান ত্যাগ করতে আমাদের নিষেধ করেছেন। তো সম্মানিত সুধী, তো এই যুদ্ধের ব্যাপারটা, কেতালের ব্যাপারটা কোরআন পাকে আল্লাহ রসুলের মক্কি জীবনে সাহাবায়ে কেরামরা যখন নির্যাতিত হয়েছেন তখন বহু অনুরোধ করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে অনুমতি দেন, আমরা লড়াই করব। কিন্তু আল্লাহ রসুল বলছেন যে আমি আল্লাহর নিকট হতে অনুমতি পাইনি, তোমাদেরকে চুপে চাপে বসতে হবে, বাবারা একটু ধৈর্য ধারণ করে বসো, তোমরা তো বুঝবে না, তবে শোনো, চুপ করে বসো, নড়ো না। তো সাহাবায়ে কেরাম অনুরোধ করছেন, কিন্তু আল্লাহ রসুল বলছেন যে আল্লাহর নিকট থেকে আমি অনুমতি পাইনি। তো তাফসীরে উল্লেখ আছে যে সাহাবায়ে কেরামরা 70 বার জিহাদের জন্য আল্লাহ রসুলকে অনুরোধ করেছেন। আর মুআজ্জামে আছে যে লড়াই সম্পর্কে আল্লাহ তাআলা কেতাল শব্দটা কোরআন পাকে 140 বার আসছে। মুআজ্জামুল মাফার আছে, আপনারা দেখে নিতে পারেন নিজেরা। তাহলে যুদ্ধ অনুমতি পায় নাই যুদ্ধের, এরকম বিষয়টা গেছে 70 বার। আর যুদ্ধের আদেশ সম্বলিত কথা আল্লাহ বলেছেন 140 বার। এই যুদ্ধটা কিভাবে করতে হবে, এবং এই যুদ্ধটা দেখেন, এটা শুনলে আমাদের কাছে কেমন লাগে, কিন্তু আজকে সারা পৃথিবীতে যুদ্ধ তো চলছে। শুধু মুসলমানদের যুদ্ধ নয়, আর সবারই যুদ্ধ চলছে, সবার যুদ্ধ জায়েজ। শুধু মুসলমানদের জন্য যুদ্ধ জায়েজ না, মুসলমানরা করলে এটার নাম হয় সন্ত্রাসবাদ। তো সংক্ষিপ্ত সময়ে কথা বলতে হবে। তো আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝাতে চাচ্ছি যে সেটা হলো এই, যে আল্লাহ বলছেন যে তোমরা যদি কাফেরদের অর্ধেক হও, অর্থাৎ ওরা 2 তোমরা 1, এমত অবস্থায় তোমরা ময়দান ত্যাগ করবে না, তোমরা যুদ্ধ করবে এবং আল্লাহর সাহায্য তোমরা লাভ করবে। তো এখন এই 3-এর একটা আমরা কিভাবে ধরব, এটা আল্লাহর কোরআন কি বলছে সেটা আমরা দেখলেই সহজে পেয়ে যাব। আল্লাহর কোরআন বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের বড় দলটা কাফের আর ছোট দলটা মুমিন। তো বড় দল আমি কিভাবে তর্জমা করলাম, কোরআনের যেটা নিয়ম যে একই সঙ্গে যদি একাধিক জিনিস উল্লেখ করা হয়, যেটা প্রথম উল্লেখ করা হয় ওইটা বড়। তাহলে আল্লাহ তাআলা সূরা তাগাবুনে এই 2 নম্বরে আয়াতটা বলেছেন, হুয়াল্লাযী খালাকাকুম, তিনি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন, তোমাদের বড় দলটা, প্রথম দলটা কাফের, পরবর্তী দলটা মুমিন। তাহলে কাফের বেশি, মুমিন কম। এখানে ওই আয়াত দ্বারা ওই একই জিনিস প্রমাণ হয়। তাহলে এখন এখানে যে জিনিসটা আমাদের বুঝতে হবে সেটা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন, আমরা সবাই মানুষ। এদের এই মানুষের দল হলো 2টা, মুমিন এবং কাফের। কিন্তু আমরা পৃথিবীতে শত সহস্র দল করে বসে আছি। আমাদের ক্ষুদ্র বাংলাদেশ, যা ওই বিশ্বের ম্যাপে পাওয়ারওয়ালা চশমাদের দেখা যায় না, এত ক্ষুদ্র দেশ আমাদের। এই দেশেও আমরা এক্ষুনি আমাদের অবস্থা যেটা আছে, আমাদের নির্বাচন চলছে, নির্বাচন আগত, আমরা মুসলমানরা 8 দল এক ঐক্যজোট হয়েছি। আচ্ছা, মুসলমানরা 8 দল কেন? আল্লাহ তো বলছে পৃথিবীর মানুষ 2 দল, মুমিন এবং কাফের, এর বাইরে কোনো দল নাই। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে মুমিন, আর এই কলমা যে অস্বীকার করে সে কাফের। এরপরে তাদের কর্মে যে ত্রুটি বিচ্যুতি আছে সেটা আল্লাহ বলেই দিয়েছেন যে আমি পরীক্ষা না করে কেউ গ্রহণ করব না। আপনি আগে রেজিস্টার্ড হয়েছেন, আপনি স্টুডেন্ট, আপনার খাতায় নাম উঠেছে, পাস ফেল করবেন সেটা এক্সামিনার দেখবে। তো মানুষ হলো 2 দল, মুমিন এবং কাফের। মৃত্যুর পরে মানুষের স্থান হলো 2টা,
ইল্লিন সিজিন, বিচারের পরে মানুষের ঠিকানা দুইটা, জান্নাত এবং জাহান্নাম। তো আপনারা এই যে দল সৃষ্টি করেন, এটা কোথায় পেয়েছেন? কোথায় এটার দলিল কি? 8 দল কেন বলেন? আমি এই শুরুতেই বলেছি, যদি আপনারা মুসলমানরা নির্বাচন করেন তো একটা প্রতীকে নির্বাচন করবেন, যদি পারেন, না হলে বাদ দেন। আপনাদের তো নির্বাচন করা ফরজ হয়নি। তার কারণ আল্লাহ বলছে পৃথিবীর মানুষ 2 দল, মুমিন এবং কাফের। তাহলে কাফেরদের যে সংখ্যা তার অর্ধেক আপনাদের হতে হবে। এখন পৃথিবীতে যে এখন 900 কোটি মানুষ হয়, তো 600 কোটি কাফের, 300 কোটি মুসলমান। এইটা যদি আপনার না হয় না, আপনি যদি বাংলাদেশের এই মানুষগুলোকে হিসাব করে আপনি কাজ করেন, আবার পাকিস্তানের হিসাবে, আফগানিস্তান তার হিসাবে, সৌদি আরব তার হিসাবে, এভাবে যদি আপনারা হিসাব করেন তাহলে তো মহাবিপদ হয়ে যাবে। সমস্ত বিশ্বের মোমেন একদল, সমস্ত বিশ্বের কাফের আর এক দল। মোমেনরা থাকবে 1, ওরা থাকবে দ্বিগুণ 2। এই অবস্থাতে আমরা সংগ্রাম করলে জিততে পারবো। আমরা বিপ্লব করি, যুদ্ধ করি, ভোট করি। ভোটও একটা যুদ্ধ। ভোটের মাধ্যমে একজন মানুষকে ক্ষমতাচ্যুত করা যায়, যেমন যুদ্ধ করে একজনকে ক্ষমতাচ্যুত করা হয়, ভোটের মাধ্যমে সেটা করা যায়। এজন্য ভোটও একটা যুদ্ধ। এই যুদ্ধে অবতরণ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে তোমরা 3-এ রাখো। তারপরে এই দেশের মধ্যে আমরা 8 দল হয়েছি। আচ্ছা, 8 দলের প্রভুকে, সবাই প্রভু কি এক না 8 দলের 8 জন? মক্কার মুশরিকরা যেরকম বলতো যে ওদের আল্লাহ, ওদের ভগবান আমাদের উপকার করবে না, কাজে আমাদেরও একজন, আমাদের পক্ষ থেকে একজন একটা মূর্তি এটা কাবা করে রাখা লাগবে। এই মূর্তি ঢুকাতে ঢুকাতে 360টা হয়েছে। একদল মনে করে যে ও দলের আল্লাহ, ও দলের ভগবান আমাদের উপকার করবে না। তাহলে আমরা কি? তাহলে এগুলি চিন্তা করলে আমরা অত্যন্ত ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছি। কিসের দিন কায়েম করবো আমরা বলেন? যেখানে আল্লাহ বলছেন যে তোমরা সমগ্র পৃথিবীর মানুষ 2 দল, মোমেন এবং কাফের। মোমেনরা তোমরা 1 করা হবে 2, কিন্তু সেখানে আমরা তো মোমেনরা বোধ হয় যে আমরা মানে 10% ভাগও আমরা হতে পারি নাই, যারা দিন সম্পর্কে বোঝে বা দিনের পক্ষে কাজ করে। তাহলে আমরা এই যে প্রসেসটা আমাদের, এটা কিসের জন্য হচ্ছে? আমাদের 1 আল্লাহ, তো 1 আল্লাহর 8 দল কেন? আমাদের 1 রসুল, 1 রসুলের 8 দল কেন? আমাদের 1 কোরআন, 1 কোরআনে 8 দল কেন? এই 8 দল তো এরা নির্বাচনে আছে, আরো বহু দল আছে, শত শত দল আছে। তাহলে এগুলি করে আমরা শুধু লেবাস পোশাক পরে মানুষকে ফাঁকি দেই না কি করি সে আল্লাহ ভালো জানে। আল্লাহর বিচারের সময় দেখবো যে আসলে আমরা কি বিশ্বাস করি কোরআনের, আমরা আল্লাহকে কি বিশ্বাস করছি। আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছে, সবাই এক হয়ে শক্ত করে আল্লাহর রজ্জুকে ধারণ করো, পৃথক হয়েও না। এই হাবলুল্লাহ হলো কোরআন, কোরআনকে ধরতে বলা হয়েছে। আর আজকের কোরআনের শিক্ষাকেই অ্যাভয়েড করা হচ্ছে। বিভিন্ন কলা কৌশলে কোরআনের শিক্ষা থেকে মানুষকে বঞ্চিত করা হচ্ছে, ছেলেপেলে থেকে বঞ্চিত করা হচ্ছে। তো কি হবে কি না হবে সেটা আমরা জানি না। আমাদের কাজ হলো যে কোরআনে কি আছে এই কথাটা মানুষকে পৌঁছে দেওয়া। এটি আমি মনে করি আমার জীবনের দায়িত্ব, এবং এই জন্যই আমি কাজ করছি। অন্য কোনো কাজ আমি করছি না, যে শুধু মানুষের জানুক যে আল্লাহ কোরআনে কি বলেছেন, কেন আমরা এগুলো কোথায় পেয়েছি আমরা। তো এই জন্য একামতের দিন এই বিষয়টা আমাকে আপনারা দিয়েছেন। তো একামতের দিনের ব্যাপারে যে সিস্টেমটা কোরআনে আছে সেটা হলো, প্রথমে আপনাকে মানতে হবে যে সারা বিশ্বের মানুষ 2 দল, কাফেররা থাকবে দ্বিগুণ, আমরা 1 গুণ। এভাবে হলে আমরা সারা পৃথিবীর কাফেরদের বিরুদ্ধে আমরা ভোট করি, লড়াই করি, যা করি আমরা জিতবো, আল্লাহ সাহায্য করবে। যেহেতু আল্লাহ যেটা ওয়াদা করেন, ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ তাআলা কখনো তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। এই নিয়মে আমাদের আসতে হবে। আর এই যতক্ষণ পর্যন্ত 3-এর এক আমরা 3-এর একে উপনীত আমরা হতে না পারি, ততক্ষণ পর্যন্ত দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে, যেটা আল্লাহ রসুল মক্কি জীবনে করেছেন। হিজরতের 6 মাস পরে যুদ্ধের অনুমতি পাওয়া গেছে। উদিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, সূরা হজের আয়াত। হিজরতের 6 মাস পর, বদরের যুদ্ধের সময় যুদ্ধ ফরজ হয়েছে 18 মাস পর। এরপরে 10 বছরে 18 মাস গেলে থাকে 8.5 বছর। এই 8.5 বছরে আল্লাহ রসুল
85টা যুদ্ধ পরিচালনা করেছেন, তার মধ্যে 27টা যুদ্ধে তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন, বাকিগুলি অন্য সাহাবীরা পরিচালনা করেছেন। এই তো রাসূলের জীবনী। তাহলে আমরা কি করছি? আমরা শুধু দলাদলি এবং এই দল যত থাকবে প্রত্যেক দলের একজন আমির, একজন নেতা, তাহলে আমরা অনেক নেতা হব। একজন নেতাকে আমরা মানতে পারছি না। আপনারা কি চিন্তা করবেন দেখেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উসমান গনি, এক কথায় খোলাফায়ে রাশিদিনের আমলে মুসলমানদের রাষ্ট্রটা ছিল। এখন 57টা রাষ্ট্র মিলিয়ে কি ততখানি জায়গা আমাদের দখলে আছে? নাই। একটা রাষ্ট্রের অধীনে যে জায়গাগুলি ছিল আমাদের, এখন মুসলমানদের 57টা রাষ্ট্রে সেই জায়গা নাই। তা নিয়ে 57টা রাষ্ট্র আমাদের। তো আমরা যদি কোরআনকে সামনে রেখে উন্মুক্তভাবে এই সমস্ত বিষয়গুলি আলোচনা করতে না পারি বা জনগণকে এটা বুঝাতে না পারি, তো এই দল করে কি হবে? দরগামুখী দল। তো এই জন্য আমার কথা হচ্ছে যে আল্লাহর কোরআন কি আছে সেটা শোনেন। আমি যদি নিজের কোনো কথা বলি সেটা আমার বলার অধিকারও নয়, আর আপনাদের শোনারও প্রয়োজন নেই। তো দিন কায়েমের জন্য যে সিস্টেমটা আল্লাহ বলেছেন যে তোমরা সমগ্র বিশ্বের মানুষ দুদল, মোমেন এবং কাফের, মোমেন রবে একগুণ ও রবে দ্বিগুণ, এভাবে তোমরা যদি সংখ্যা উপনীত হতে পারো তাহলে তোমরা আল্লাহর দিন কায়েম করতে পারবে। তোমরা ভোট করো, বিপ্লব করো, জিহাদ করো, যেটা করো সেটি তোমরা জয়যুক্ত হবে। এই পর্যন্ত না গেলে তোমরা মানুষকে দাওয়াত দিতে থাকো। এর একটা সিস্টেম। আর একটা সিস্টেম আল্লাহ কোরআন পাকে বলেছেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। এটা সূরা বাকারার 249 নম্বর আয়াত সম্ভবত। তো এখানে আল্লাহ বলেছেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ, যে বহু ছোট ছোট দল বহু বড় দলের উপরে জয়যুক্ত হয়েছে। তো এই আয়াতটা হযরত দাউদ আলাইহিস সালাম সম্পর্কে অবতীর্ণ। এটা আপনারা হয়তো জানেন যে দাউদ আলাইহিস সালাম যে জালুত বাদশাকে হত্যা করেছিল, যে কোরআনে বলা আছে অকাতালা দাউদ ও জালুতা। এই সময় পয়গম্বর ছিলেন শামুয়েল আলাইহিস সালাম, আর বাদশা ছিল তালুত। ইন্নাল্লাহ কাদ বাআসা লাকুম তালুতা মালিকান, বিস্তারিত ঘটনা ওখানে আছে। তো এই যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ বলেছিলেন যে তোমরা একটা নদী পার হবে, সেখান থেকে তোমরা পেট ভরে পানি পান করলে তারা যুদ্ধে যেতে পারবে না। যদি এক অঞ্জলি ভরে পানি পান করো, দুহাতের কোষে এক কোষ পানি পান করো, তো তারাও যুদ্ধে যেতে পারবে, কিন্তু এর চাইতে বেশি পান করলে তারা যুদ্ধে যেতে পারবে না। তো সেখানে এই নদী পার হওয়ার সময় অধিকাংশ সৈনিকরাই বেশি পানি পান করেছিল। 313 জন লোক এমন ছিল যারা আল্লাহর সীমার মধ্যে ছিল, সীমার মধ্যে তারা থেকে পানি পান করেছেন। তো এই 313 জন লোক জালুত বাদশার বিরুদ্ধে লড়াই করেছে, এবং জালুত বাদশার বহু হাজার সৈন্য ছিল, এবং সেখানে হযরত দাউদ আলাইহিস সালাম অকাতালা দাউদ ও জালুতা। দাউদ আলাইহিস সালাম তখন বয়সপ্রাপ্ত হন নাই, তিনি পুরো বয়স্ক হন নাই, তিনি কিশোর। এমন অবস্থায় তিনি দাউদ আলাইহিস সালামকে হত্যা করেছে শুধু একটা গুলতি দিয়া, মানে রবারের যে গুলতি ব্যবহার করে না ওই ছেলেপেলেরা কাকতা রবার জন্য, তো এরকম একটা গুলতি দিয়েই, ক্যাটাপার্ট যেটাকে বলে ইংরেজিতে, এই গুলতি দিয়েই দাউদ আলাইহিস সালাম একটা পাথর মেরেছিল। তাতে জালুত বাদশার মাথায় যে লোহার হেলমেট ছিল, এই হেলমেট ভেদ করে মাথা পার হয়ে পিছনে আরও 30টা লোককে আঘাত করেছিল। তো এই ঘটনা, এটা আপনারা তাফসিরে দেখবেন খুব বিস্তার আছে, আমাদের লেখা বইতে তাফসিরেও আছে। তো এই যে ঘটনাটা, এইখানে আল্লাহ এই কথাটা বলেছেন যে কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ, বহু ছোট ছোট দল বড় বড় দলের উপরে জয়যুক্ত হয়েছে। তাহলে ইসলাম বিজয়ের দ্বিতীয়, দিন কায়েমের দ্বিতীয় সিস্টেমটা হলো যে অল্প সংখ্যক লোকে বড় দলের উপরে জয়যুক্ত হতে পারে, এটা সম্ভাবনা আছে, এটা কোরআনে আল্লাহ বলেছেন। এবং এর প্রমাণ দেখেন, বদরের যুদ্ধেও ঠিক একই অবস্থা হয়েছে। সাহাবায়ে কেরাম 313 জন ছিলেন,
তো এই 313 জন সাহাবী, আর ওদিকে আবু জাহেলের 1000 ক্যাভালরি, 1000 ঘোড়সওয়ার, তারা সুসজ্জিত, তারা সম্পূর্ণ ইকুইপড এবং তারা লৌহবর্ম পরিহিত। তো এই 1000 লোক, 313 জন নিরস্ত্র বলতে গেলে, 8খানা তলোয়ার ছিল মাত্র, 2টা ঘোড়া ছিল। তো এইভাবে আল্লাহ তাআলা এই বদরের যুদ্ধে তিনি আমাদেরকে সাহায্য করেছেন, মুসলমানদেরকে সাহায্য করে ফেরেশতা নাযিল করে। হুনাইনের যুদ্ধে আল্লাহ সাহায্য করেছেন ফেরেশতা নাযিল করে। তো এটার প্রতিশ্রুতি আল্লাহর কোরআনে আছে, যদি আল্লাহর হুকুম মতো আমরা কাজ করি তা আমাদের জন্য আল্লাহ ফেরেশতা পাঠাতে পারেন। যেহেতু এখানে আল্লাহর সাম্রাজ্যে কোনো দুর্বলতা নাই, বা আল্লাহর বাহিনীতে কোনো কমতি নেই, ঘাটতি নেই, কোনো আল্লাহর আর্মি কেউ রিটায়ার্ড করে নাই, আল্লাহর আর্মিরা সবই বহাল আছে। কাজে আল্লাহ যদি প্রয়োজন মনে করেন তা তিনি আমাদেরকে সাহায্য করতে পারবেন, যদি আমরা তার হুকুম মতো কার্য পরিচালনা করি। আর যদি আল্লাহর হুকুমের ব্যতিক্রম করি, নিজেদের বুদ্ধিমতো যদি নিজেরা কাজ করি, এতে আমাদের অপমান ছাড়া কিছু হবে না। আল্লাহ যে 2টা সিস্টেম বলেছেন, এই 2টা সিস্টেমের ব্যবধানটা হলো, দ্বিতীয় সিস্টেম যেখানে অল্প লোকে অধিক লোকেরা জয়যুক্ত হবে, সেখানে শর্ত রাখা হয়েছে যে এই সমস্ত জায়গায় নবী রাসূল উপস্থিত না থাকলে এটা হবে না। দেখেন, দাউদ আলাইহিস সালামের সময় তখন পয়গম্বর সেখানে উপস্থিত ছিলেন, শামুবিল আলাইহিস সালাম। বদরের যুদ্ধে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন। আবার ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করবেন, তখন এই ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে তখন যে মুসলমানদের মেজরিটি হবে, যেটা আমরা বিশ্বাস করি না। ঈসা আলাইহিস সালামের সময়ও ইসলাম মাইনরিটি থাকবে, তাদের সংখ্যা কাফের ইহুদি খ্রিস্টানদের চাইতে কম থাকবে, কিন্তু তারপরও ঈসা আলাইহিস সালাম জয়যুক্ত হবেন, যেহেতু তিনি আল্লাহর রাসূল। এই জন্য তাকে আকাশ থেকে আল্লাহ নামাবেন, যেটা কোরআনে স্পষ্ট বলা আছে, ওয়াইন্নাহু ইলমুল লিসাআতি ফালা তামতারুন্না বিহা। ঈসা আলাইহিস সালাম হচ্ছেন কিয়ামতের স্পষ্ট জ্ঞান, কাজেই কিয়ামত সম্পর্কে তোমরা কোনোভাবে সন্দেহ পোষণ করবে না। তাহলে এখন বোঝা গেল যে অল্প সংখ্যক লোক অনেক লোককে পরাজিত করবে, এই সমস্ত জায়গায় নবী রাসূল পয়গম্বর উপস্থিত থাকবে এবং আল্লাহর বিশেষ বান্দাগণ উপস্থিত থাকবে। ঈসা আলাইহিস সালামের সময় আসহাবে কাহফ উপস্থিত থাকতে পারেন, তার সাথে খিজির আলাইহিস উপস্থিত থাকতে পারেন। এগুলির তাফসিরে এ ধরনের কথা এটা বলা আছে। তো এইভাবে ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, তখন বনী ইসরাঈলদের যে হারানো তাবুত, সিন্দুক, যেটার কথা সূরা বাকারার মধ্যে আসে, যে বনী ইসরাঈলদের কিছু বাকিয়াতু মিম্মা তারাকা আলু মূসা আলু হারুন তাহমিলুল মালাইকা, এই বনী ইসরাঈলদের সিন্দুকটা হারিয়ে গিয়েছিল। এই সিন্দুকটা আল্লাহ তাআলা এই দাউদ আলাইহিস সালামের এই যুদ্ধের সময়, জালুত বাদশার বিরুদ্ধে যুদ্ধের সময় এই সিন্দুক তাদেরকে আল্লাহ উদ্ধার করে দিয়েছিলেন। তো তাফসিরে বলা আছে যে ঈসা আলাইহিস সালাম আসলে এই সিন্দুকটা আবার তাকে ফিরিয়ে দেওয়া হবে। এটা বনী ইসরাঈলদের সম্পদ, এই জন্য এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়নি। এই তাবুত নিয়ে যখন তিনি যুদ্ধের মাঠে অবতরণ করবেন এবং তার সাথে আসহাবে কাহফ, খিজির আলাইহিস সালাম এরা যখন থাকবে, তখন এই যুদ্ধে অবশ্যই মুসলমানরা জয়যুক্ত হবে, যদিও তারা সংখ্যায় কম হবে বা তারা ছোট দল হবে। তাহলে এই 2টা সিস্টেম, একটা হলো আপনি শত্রুদের অর্ধেক হন, ওরা 2, আপনি 1 হন, এটা হলো মানে জেনারেল অর্ডার। এখানে নবী রাসূলদের উপস্থিতির প্রয়োজন নাই। আর যেখানে ছোট দল বড় দলের উপর জয়যুক্ত হবে, সেখানে নবী রাসূল পয়গম্বরদের উপস্থিতি আল্লাহ তাআলা শর্ত রেখেছেন এবং আমরা প্রত্যেকটাই তাই দেখতে পাচ্ছি। তাহলে এখন আমরা কোন সিস্টেমে যাব? এখন আমরা যদি নবী রাসূলের অপেক্ষা করে ছোট দল নিয়ে বড় দলের উপর জয়যুক্ত করতে চাই, তাহলে আমাদের ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার আগে আর কোনো নবী রাসূলের আগমনের সম্ভাবনা নাই। ঈসা আলাইহিস সালাম 33 বছর বয়সে আকাশে তাকে আল্লাহ তুলে নিয়েছেন এবং কিয়ামতের পূর্বক্ষণে তিনি আগমন করবেন। কিয়ামতের 10টা বড় আলামত, তার মধ্যে বড় আলামত হলেন ঈসা আলাইহিস সালামের আগমন, দাব্বাতুল আরদ, পশ্চিম দিক থেকে সূর্য ওঠা, এগুলা বড় বড় আলামত। তো ঈসা আলাইহিস সালাম আসার পরে তিনি যুদ্ধে জয়যুক্ত হবেন এবং আল্লাহর দিন প্রতিষ্ঠা করবেন এবং সারা পৃথিবীতে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে এবং 40 বছর তিনি রাষ্ট্র শাসন করবেন। তিনি বিবাহ করবেন, তার সন্তান হবে, 40 বছর পরে তিনি ইন্তেকাল করবেন।
ঈসা আলাইহিস সালামের ইন্তেকাল করার পরে মুসলমানদের ঈমান ধীরে ধীরে কমতে থাকবে। এর মতো অবস্থায় আল্লাহ তাআলা মুসলমানদেরকে মানে তাদের প্রাণ হরণ করবেন, তাদের মৃত্যু দান করবেন। একটা বাতাস প্রবাহিত হবে, সেই বাতাসের প্রভাবে মুসলমানরা অসুস্থ হবে, তাদের বগলে ফোড়া জন্মিবে এবং এভাবে মুসলমানরা অসুস্থ হওয়ার পরে তারা ইন্তেকাল করবে। এভাবে সমস্ত মুসলমানদের মৃত্যু হয়ে যাবে। তারপর 100 বছর পৃথিবীতে কাফররা যেমন ইচ্ছে তেমন থাকবে, তারপরে কিয়ামত হবে। এই ঘটনাগুলি সব আমাদের সামনে রয়েছে। তো এখন আমরা যেটা বলছি সেটা হলো কোরআনে যেভাবে আছে আমাদেরকে সেভাবে অগ্রসর হতে হবে। আমাদের নিজের বুদ্ধিতে অগ্রসর হলে তো চলবে না। কোরআন কি বলেছে, প্রত্যেকটা কাজ করার জন্য আমরা সেভাবেই চিন্তা করে সেভাবেই অগ্রসর হব, এর বাইরে তো আমরা করতে পারবো না। আমরা যদি নিজেদের বুদ্ধিতে দিন কায়েম করার চেষ্টা করি বা আমরা যদি বিপ্লব করার চেষ্টা করি, তা আমাদের অবস্থা হবে, দেখেন পৃথিবীতে এখন কি হচ্ছে। পৃথিবীতে ক্ষমতাসীনরা দুর্বলদেরকে অন্যায়ভাবে তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে। কি আশ্চর্য ঘটনা! কোনো আইন কানুনের কোনো তোয়াক্কা নাই। তো এখন তো পৃথিবী ওই অবস্থায় ফিরে আসে যেটা ওই অ্যাডলফ হিটলারের ওস্তাদ ফ্রেডারিক নিৎসে বলেছিল যে মাইট ইজ রাইট, দি ফিটেস্ট উইল সারভাইভ। এই যে ফ্রেডারিক নিৎসে যেটা বলেছিল, এখন তো সেই গতিতে পৃথিবী চলছে। আমাকে চাপাই নবাবগঞ্জের বিরুদ্ধে বলছিল যে লাঠিজার সালিসিতার। আশ্চর্য কথা, কথা তো আসলেই সত্য। তাহলে এখন পৃথিবী মাইট ইজ রাইটে চলছে। কাজে এই পৃথিবীতে আমরা এই মানে খণ্ড খণ্ডভাবে যদি আমরা ইসলামের ব্যাপারে এই ধরনের কোনো কাজ করি বা অগ্রগতি আমরা অর্জন করি, তার এর পরিণতি ওটাই হবে যেটা ওই মাদুরো রয়েছে। এটা কেউ বরদাস্ত করবে না যে এখন পৃথিবীতে কোনো একটা ইসলামী রাষ্ট্র সৃষ্টি হোক। রাষ্ট্র সৃষ্টি করার চাইতে সেটাকে রক্ষা করার কথা আগে ভাবতে হবে, যে আপনি একটা রাষ্ট্র সৃষ্টি করে সেটাকে আপনি রক্ষা করার ক্ষমতা রাখেন কিনা। আল্লাহ রসুল মদিনার গভর্নর ছিলেন। এই শহরটাকে রক্ষা করার জন্য তিনি বদর, উহুদ, খন্দক কত যুদ্ধ তিনি করেছেন। এছাড়া ছোট ছোট অনেক যুদ্ধ করেছেন। একটা রাষ্ট্রকে রক্ষা করার ক্ষমতা আমাদের আছে কিনা। তো এগুলি সার্বিকভাবে যদি আমরা চিন্তা না করি, তাহলে আমাদের জন্য অপমান আমাদের উপরে চেপে বসতে পারে। যেরকম পৃথিবীতে আমরা দেখতেছি যে দুর্বলদের উপরে সবলরা কীভাবে অত্যাচার করছে। কাজে এই জন্য আল্লাহ যেভাবে বলেছেন এর বাইরে কোনো পদ্ধতিতে আমি একমত নই। আর আপনারাও একমত হবেন কিনা আমি জানি না, যেহেতু আমার মতামত কোরআনের উপরে। কোরআনে দুইটা সিস্টেম বলা আছে। একটা হলো তুমি প্রথমে মানতে হবে যে তোমাকে মানুষ দুই দল, লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলে তারা মোমেন, আর এই কলমাটা যারা অস্বীকার করে তারা কাফের। মানুষ দুই দল। এই দুই দল মানুষ হওয়ার পরে তুমি মুসলমান, তোমার সংখ্যা যখন 3-এর 1 হবে, কাফেররা 2, তোমরা 1, তখন তোমরা যুদ্ধ, বিপ্লব, ভোট, সংগ্রাম এগুলো করতে পারবে। আর যদি এটা উপনীত হতে না পারো, তার দ্বিতীয় সিস্টেম হলো যে ছোট দল বড়দের উপরে জয়যুক্ত হবে। সেই ছোট দলেদের লোক লাগবে, সেই লোক তো আমাদের মধ্যে নাই। সেই লোক আমাদের মধ্যে নাই। আমাদের যে সমস্যাগুলি এগুলি তো ওই আধ ঘন্টার মধ্যে বলা যায় না। আলেমদেরকে ইন্নাল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবে, আল্লাহ বলছেন আহলে কিতাবদের মধ্যে যারা কাফের। তো আহলে কিতাব আবার কাফের কেমনে হয়? এই জন্য আমার বই আছে, সেখানে আমি 4টে জিনিস উল্লেখ করেছি। কেতমান, সেদাত, এলহাদ, মোদাহানাত। এই 4টা মানে স্বভাব যদি কোনো আহলে কিতাবের মধ্যে পরিলক্ষিত হয় তো সে কাফের হবে। কেতমান, সত্যকে গোপন করা। সেদাত, আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দেওয়া। এলহাদ, কোরআনের বাঁকা অর্থ করা। মোদাহানাত, বাতিলের সাথে আপোষ করা। কিতমান, সিদাত, এলহাদ, মোদাহানাত। এই সমস্ত স্বভাবগুলি এগুলি সবই প্রত্যেকটা শব্দ কোরআন থেকে নেওয়া। এটা কোনো আমার বানানোর শব্দ না। প্রত্যেকটা শব্দের উপরে কোরআন আয়াত আছে, আয়াত থেকে নেওয়া। কাজে এভাবে আল্লাহর কোরআন যা বলেছেন সেইভাবেই আমরা অগ্রসর হব। এটা এমন না যে আমরা এই দিন কায়েম না করতে পারলে আমাদেরকে জান্নাত দিবেন না। আমরা দিন কায়েমের চেষ্টা করব সঠিক পথে। কোরআন আল্লাহ কি বলছেন? ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। জালেমদের প্রতি বিন্দু মাত্র ঝুঁকবে না। ফাস্তাকিম কামা উমিরতা, আপনি সোজা থাকুন যেভাবে আপনাকে আদেশ করা হয়েছে। ওমান তাবা মাআক, এবং যারা আপনার সাথে ফিরে এসেছে দিনের পথে তারাও যেন সোজা থাকে। এই যে সোজা থেকে, সঠিক থেকে নিজেকে
কলুষ মুক্ত রেখে যতটুকু কাজ করা যায় ততটুকু আপনি করবেন। আপনাকে তো ওই যে অকত খাবামান দাসাহা, আপনি নিজেকে ময়লা মিশ্রিত করেন, তাহলে তো আপনাকে আল্লাহ গ্রহণ করবে না। কদাফলামান জাক্কাহা অকত খাবামান দাসাহা। কিন্তু আমরা কাজ করতে যাই তো আমরা ময়লার সাথে জড়িয়ে যাচ্ছি। দেখতে হবে কোরআনের দৃষ্টিতে আমি ঠিক লাইনে আছি কিনা। এই লাইনে থেকে যা করা যায় তাই করেন, লাইনের বাইরে গিয়ে কিছু করা এটা আল্লাহ আপনাকে বলেন নেই। তো এই জন্য দিন কায়েমের ব্যাপারে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে দুইটা পদ্ধতি যেটা কোরআনে আছে এটা আমি আপনাদের কাছে পেশ করছি। এই পদ্ধতির মাধ্যমেই দিন কায়েম করা সম্ভব, এর বাইরে অন্য কোনো পদ্ধতি গ্রহণ করার ইখতিয়ার আমাদের নাই। যেহেতু কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, এবং এই কোরআনের বাইরে আমাদের কিছু করারও নাই, বলারও নাই, এখানে কোনো জিনিস কমতি নাই। ইন্না হাজাল কোরআন ইয়াহদি লিল্লাতি আকওয়াম, এই কোরআন এমন এক গ্রন্থ যে এমন একটা পথ দেখায় যেই পথটা সবচাইতে সোজা, সবচাইতে স্ট্রেট, সবচাইতে সোজা পথ, এটা কোরআন দেখায়। তো যে কোনো কাজের আপনি সবচাইতে সহজ পথ পাবেন কোরআনে। কাজে কোরআনকে বাদ দিয়ে বা কোরআনকে অ্যাভয়েড করে আপনি তো কোনো পন্থা অবলম্বন করতে পারেন না। কাজে এই জন্য ওলামায়ে কেরাম বা জ্ঞানী যারা পণ্ডিত তারা এটা দেখে শুনে কর্মসূচি গ্রহণ করতে হবে যে কোরআন কি বলে, কোরআনের বিপক্ষে আমাদের কোনো কর্মসূচি না যায়, আমরা সীমা লঙ্ঘন করে কোনো কাজ করতে না যাই। তো এটা দুটো পদ্ধতি, এটা কোরআনে উল্লেখ আছে, এর সংক্ষিপ্ত আকারে আমি এটা আপনাদের কাছে বললাম। আপনার কাছে কি বলবো, অনেক কথাই তো বলতে মনে চায়, কিন্তু অনেক এখানে সুদী আসেন। আল্লাহ রসুলকেও কিন্তু একবার কিডন্যাপ করার চেয়েছিল, জানেন? এই যে ইরানের সম্রাট দুইজন বীর পুরুষ পাঠাইছিলেন ইয়ামান থেকে, ইয়ামানের গভর্নরকে লিখেছিলেন যে মোহাম্মদ সাল্লামকে অ্যারেস্ট করে আমার কাছে পাঠিয়ে দাও। সেই দুইজন বীর পুরুষের নাম হচ্ছে একজন নাবুহ আর একজন নাম ফারফারা। এরা মদিনে আসছিল আল্লাহ রসুলকে বন্দি করার জন্য। বিরাট ইতিহাস আছে, আপনি দেখবেন। তো সেখানে মদিনে আসার পরে মদিনার লোকেরা তাদের কোনো গুরুত্বই দিচ্ছে না। ইয়ামানের গভর্নরের নাম ছিল বাজান, তার দুই বীর নাবুহ এবং ফারফারা মোহাম্মদ সাল্লামকে অ্যারেস্ট করার জন্য মদিনে আসছিল পারস্য সম্রাটের আদেশে। কিন্তু তারা আল্লাহ রসুলের সাথে যখন দেখা করলো, তারা বলল যে আপনি ইয়ামানের গভর্নরের কাছে আত্মসমর্পণ করেন, আপনাকে আমরা সেখানে পৌঁছেই দেব, ইয়ামানের গভর্নর আপনার পক্ষে সুপারিশ করবে, ইত্যাদি ইত্যাদি আল্লাহ রসুলকে তারা বলছিলেন। তখন আল্লাহ রসুল বলেন যে শিরওয়া আমাকে অ্যারেস্ট করার জন্য তোমাদেরকে পাঠিয়েছে, তোমরা খবর নাও, সেই খসরু পারভেজ তার ছেলে শিরওয়া তাকে হত্যা করেছে, সে জীবিত নাই। আমাকে অ্যারেস্ট করতে পাঠিয়েছো, যে পাঠিয়েছে তার খবর নাও, খসরু পারভেজকে তার ছেলে শিরওয়া হত্যা করেছে, সে নাই, এবং এই ছেলে এই আদেশ প্রত্যাহার করেছে। তো এইভাবে আল্লাহ সবসময় ইন্নাকা বিআয়ুনিনা, কোরআন পাক আল্লাহ কি বলেছেন, ফাইন্নাকা বিআয়ুনিনা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আমার চোখের সামনে আছো, আমি দেখছি তোমার কি অবস্থা হচ্ছে। মুসা আলাইহিস সালামকে এই কথা বলেছেন, নূহ আলাইহিস সালামকে আল্লাহ এই কথা বলেছেন, ওয়াসনাল ফুলকা বিআয়ুনিনা, আমার চোখের সামনে নৌকা গড়াও। কাজে আল্লাহ আমাদের আছেন, তিনি আমাদের সর্ব অবস্থায় তিনি আমাদের পর্যবেক্ষণ করছেন, তিনি রাকিব। কিন্তু আমাদেরকে আল্লাহর হুকুমের একটু ডান বাম হলে কিন্তু আমরা এই সাহায্য আল্লাহর পাবো না। কিন্তু আমরা যারা আজকে সমাজে কাজ করছি, প্রত্যেকের কাজের মধ্যেই এই এফরাত তাফরিদ, কম বেশি উত্থান পতন, এগুলো আমরা দেখতে পাচ্ছি, যেটা আল্লাহ পছন্দ করেন না। কাজে এই জন্য দিন কায়েমের ব্যাপারে যারা পরিশ্রম করেন, আশা করি আপনারা কোরআন থেকে দেখে সঠিক লাইনে আপনারা চেষ্টা করেন। আল্লাহ এমন কিছু অভাবে নাই যে আপনি এই দেশে একটা দিন কায়েম না করি আল্লাহর কাছে গেলে আল্লাহ অসন্তুষ্ট হবে বা আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহ আপনাকে যা বলছে আপনি সেভাবে চেষ্টা করে যান। তো এই আমার শেষ কথা এটাই যে আমরা যে যা করব, এই কর্ম পদ্ধতিটা আমরা কোরআন থেকে খুঁজে বের করে নিই, তাহলে আমরা নির্ভুল থাকব। তো এতটুকু বলে আমার কথা আমি শেষ করছি, আমার বক্তব্য এখানে শেষ, আমার সময় শেষ। দোয়া করবার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।